আমার অনুভূতি হলো আসলে মানুষের সেবার মাধ্যমে অনেক শান্তি। সেই সেবা করে যাব, সেবা যতদিন বেঁচে থেকে এতদিন সেবা করব। আমার ছেলেকেও আমি নির্দেশ দিয়েছি, যেটুকু পারো মানুষের সেবা করবো, পারো তো উপকার করবা, না পারলে কারো কোনো ক্ষতি করে চিন্তা করবা না। মানুষের সেবার মাধ্যমে বেঁচে থাকেন। আর আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন শুধু নিজের জন্য না, অপরের জন্য। আপনারা দেখছেন তাজা খবর 24। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে রয়েছি নরসিংদী রায়পুরা উপজেলায়। তো আপনারা জানেন আসন্ন উপজেলার নির্বাচন। তো আজকে আপনার সন্তান সুমন রায়পুরা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে দাঁড়িয়েছে। আমি অনুভূতি জানাতে চাচ্ছি। রায়পুরা উপজেলার আমাদের প্রিয় মানুষ, আমাদের বটবৃক্ষ জনাব রাজউদ্দিন আহমেদ রাজু সাহেবের নেতৃত্বে আজকে আমরা রায়পুরাতে সংঘবদ্ধ হয়েছি। আপনারা জানেন এইবার যে উপজেলা নির্বাচন হতে যাচ্ছে, এই উপজেলা নির্বাচনে আমার ছেলের সুমন ভাইস চেয়ারম্যানে ক্যান্ডিডেট হয়েছেন। আজকে টাকা জমা দেওয়া হয়েছে, দাখিল করা হয়েছে। আমার অনুভূতি হলো রায়পুরার যিনি রাজা, উনি সারা জীবন মানুষের জন্য সেবা করে যাচ্ছে। ওনার জীবন দশায় উনি শেষ শৈশব কৈশোর শেষ পর্যন্ত উনি এখন সেবায় রয়ে গেছেন। তো আমিও ঠিক এরকম। আমি সেই 92 সাল থেকে নির্বাচন করে আসছি, 64 নন থেকে 6টি নির্বাচন করেছি, 3টিতে হারছি, 3টিতে জয় হয়েছি। আসলে মানুষের সেবার মাধ্যমে অনেক শান্তি। সেই সেবা করে যাব, সেবা যতদিন বেঁচে থেকে এতদিন সেবা করব। আমার ছেলেকেও আমি নির্দেশ দিয়েছি, যেটুকু পারো মানুষের সেবা করবো, পারো তো উপকার করবা, না পারলে কারো কোনো ক্ষতি করে চিন্তা করবো না। কাজে আমি আজকে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আজকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার কারণে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মানুষের সেবার মাধ্যমে বেঁচে থাকেন। আর আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন শুধু নিজের জন্য না, অপরের জন্য। কাজে আমরা আগামী দিনে রায়পুরা উপজেলা নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষভাবে নির্বাচন করে যাচ্ছে। বিভিন্ন ক্যান্ডিডেট থাকতে পারে, আপনার ভোটটা যাচাই বাছাই করে দিবেন এবং সকলকে ভোট কেন্দ্রে নিয়ে যাবেন, মা বোনকে ভোট কেন্দ্রে নিয়ে যাবেন এবং ভোট উপস্থিতি করায় ভোট দিবেন। ভোটের মাধ্যমে জয়যুক্ত জয় হবে তাকে আমরা মেনে নিব। আমি আশাবাদী আমার ছেলে যদি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং লাইলা কানিজ লাকি জুসনা ওরা যদি উপজেলা পরিষদের নির্বাচিত হন, তাই রায়পুরার কাজগুলি রাজু সাহেবের নির্দেশে সুন্দরভাবে কাজ হবে। সেকে যে এখানে রায়পুরা উপজেলায় দাঁড়িয়ে যে কথাগুলি বলতেছি, সেটা তাজা খবরের মাধ্যমে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতেছি এবং আমি এই তাজা খবরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার কারণে। ধন্যবাদ সকলকে।